হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তো হলো ফ্রাইডে, তো কালকে স্কুলও ছুটি, অফিসও ছুটি। অ্যাকচুয়ালি আমরা কলকাতা থেকে আসার পর থেকে একটু চেষ্টা করছিলাম কোথাও ঘুরতে যাই, কিন্তু কলকাতা থেকে দূরে থাকি। তাই এখানে রিলেটিভস বা কলকাতার মতো যেসব উৎসব আনন্দ সব কিছুতে আমরা সামিল হতে পারি না। তাই জন্য আমরা মাঝে মাঝে একটু কিছুদিনের জন্য একটু নিঃশ্বাস নিতে আমরা যাই। তো আগের মাসেও চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে সাকসেস হয়নি, কারণ ছুটিটা খুব ইম্পর্টেন্ট। ছুটিটাও তো দরকার। এই স্যাটারডে সানডেটুকুই হাতে। তো আজকে রাতে আমরা ট্রেনে উঠবো, কালকে ভোরবেলা পৌঁছে যাব, এবং স্যাটারডেটা পুরো থেকে সানডেটা রাত্রিবেলা আবার ট্রেনে উঠে সোমবার একদম ভোরবেলা মেসানা পৌঁছে যাব। আর হচ্ছে তার ফলে কী হবে, স্কুল অফিস দুটোই মানে কন্টিনিউ থাকবে, কোনোটা কামাই করতে হবে না। তো বুঝতেই পারছো এত কম সময় মানে খুব কাছে পিঠেই কোথাও যাচ্ছি। তবে একটা ছোট্ট কথা বলে রাখি, যে টেম্পারেচার বা ওয়েদার এটাকে প্লিজ ইগনোর করো। আমরা ওটাকে মাথায় মানে ওটাকে আমরা ইগনোর করে আমরা ঘুরতে যাচ্ছি, কারণ ভালো লাগছে না, অনেক একটু মাইন্ডটা চেঞ্জ হবে, তার জন্য আমরা যাচ্ছি। তাই ওয়েদার টেম্পারেচারটাকে প্লিজ ইগনোর করো। তো এই দুদিনের জন্য ব্যাকপ্যাক তো মোটামুটি হয়েই গেছে। তো আজকে রাত্রিবেলা ট্রেনে উঠবো, আর কোথায় যাচ্ছি সেটা তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে তো এরকম ব্যাগ খুলে নিয়েছি, জাস্ট এবার শুধু প্যাক করার পালা। তো এখানে আমি মেয়ের জামা কাপড় কটা একটু দেখিয়ে দিই। এখানে আমি 3টে জামা নিয়েছি, এটা জাস্ট ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু দুদিনেই শুধু ঘোরা। তো এখানে 3টে রয়েছে, তাও আমি এক্সট্রা পেয়ার অফ 3 জামা নিয়েছি, মানে এটা টপসগুলো বলতে পারো। আর যেহেতু এখন গরম, শর্টস ছাড়া আর কোনো উপায় নেই, তাই এখানে কয়েকটা শর্টস নিয়েছি। আর এই জামা প্যান্টটা পরেও যাবে, তো সেটাকে আমি আলাদা করে রাখলাম। তো আমার মনে হয় এটা এনাফ। বাচ্চাদের একটু হয়তো বেশি নিচ্ছে এই কারণে, কারণ অনেক সময় কিছু ফেলে দিল, ভিজে গেল, বা সুবিধা অসুবিধাতে একটা কিছু এক্সট্রা পেয়ার অফ ক্লথস থাকাটা আমার মনে হয় খুব দরকার। তার মধ্যে কয়েকটা, এর মধ্যে একটা জামাকে আমি ব্যাগে ক্যারি করবো, মানে পিঠ ব্যাগে ক্যারি করবো, যাতে ট্রেনে জার্নির সময় রাত্রিবেলা কোনো অসুবিধা হলে আমি এটা পরাতে পারি। তো যাই হোক, তো এবার এখানে বলে দিই, এখানে আমার তো এখানে আমি জাস্ট 3টে নিচ্ছি। একটা 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 ফ্রকস নিচ্ছি, একটা সালোয়ার্স নিচ্ছি, আর একটা ট্রাউজার উইথ টিউনিক্স এটা নিচ্ছি। জাস্ট 3টে রয়েছে, এনাফ। আর এখানে আমার মায়ের রয়েছে, তো মায়ের জাস্ট 2টো শাড়ি, একটা ঘরে পরার জামা, আর হচ্ছে কিছু মানে সায়া বা ব্লাউজ এইসব। তো এখানে রোহানের জামাটা শুধু রোহান অফিস থেকে এসে বার করে দেবে। তো এগুলো একদম অল্প জিনিস, এগুলো শুধু প্যাক করে নেবো একে একে। প্ল্যান করে আমাদের না একদমই ঘুরতে যাওয়া হয় না, জানেন তো। যতবারই আমরা কোথাও না কোথাও ঘুরতে গেছি, হঠাৎ হঠাৎ করে প্ল্যান হয়েছে এরকম। আমি অনেকেরই দেখেছি খুব সুন্দর ট্যুর প্ল্যান করা থাকে, প্রি প্ল্যান করা থাকে, মানে আগে থেকে টিকিট বুকিং, হোটেল বুকিং, তাদের কোনো ঝামেলা অসুবিধা হয় না। কিন্তু সত্যি কথা বলতে আমাদের যে ঝামেলা অসুবিধা হয়েছে এরকম কিন্তু কোনোবারই হয়নি। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, মানে এমনও হয়েছে সকালবেলা ঠিক হয়েছে আমরা বিকালবেলা গেছি, এরকমও হয়েছে। কিন্তু ভগবানের হয়তো অশেষ কৃপা, খুব সুন্দরভাবে ট্যুর হয়েছে। মানে যেহেতু রোহান আমি দুজনে মিলে প্ল্যান করি, তো যাই হোক কোনো না কোনোভাবে কিন্তু খুব সাকসেসফুলি আমাদের ট্যুরগুলো হয়। যেমন আমাদের এই ট্যুরটা আমরা ফ্রাইডে আমরা যাব রাত্রিবেলা, সেটা আমরা বুধবার দিনকে আমরা মনস্থির করি একদম ফাইনাল। তো রোহান তখন বলে দেখে নিয়ে একবার ট্রেনের টিকিট পাই কি না, কারণ ট্রেনের টিকিট তো পাওয়া সম্ভব না। তো বৃহস্পতিবার মানে থার্সডে তৎকাল খুললে তখন আমি ট্রাই করব। তো তৎকালেও টিকিট পেয়ে যায়, তার জন্য আমরা আজকে রাত্রে ট্রেন রয়েছে। যদি আমরা ট্রেনের টিকিট না পেতাম, আমাদের বাস ছিল, একদম বাড়ির সামনে থেকে বাস যায়, তো স্লিপার কোচ, বাসে করে চলে যেতাম। তো এইরকম হঠাৎ হঠাৎ ব্যাপার, বুঝতেই পারছেন। আর আমাদের মতো যারা এরকম হঠাৎ হঠাৎ করে প্ল্যান করে যায়, তারা আমাদের এই উদ্দীপনাটা বুঝতে পারবেন যে কীরকমভাবে কতটা সময় হাতে থাকে, কীভাবে সব ইটিনারি বানাতে হয়। একটু তো কোথাও জায়গায় গেলে সেই জায়গা সম্পর্কে একটু জানতে লাগে। তো এখানে যত ছোট ছোট কসমেটিক্সগুলো আমি আলাদা একটা ব্যাগে ক্যারি করি। আর আমি 2টো লিপস্টিক ক্যারি করি, একটা নিউড কালার, একটা ডার্ক কালারের, তাতে সুবিধা হয়। আর এর মধ্যে মেয়ের ক্লিপস, হার, আমার কানের দুল এগুলো থাকে। আর এর মধ্যে যত টয়লেটরি সেট যত কিছু এই ব্যাগটার মধ্যে আমি ক্যারি করি। আর সেগ্রিগেট করা থাকলে না সুবিধা হয়। আর আমার ব্যাকপ্যাকিংয়ে 2টো ছাতা দেখতে পাচ্ছ, কারণ এটা মনসুন, আর কথাই আছে শীতের কাঁথা আর বর্ষার ছাতায় দুটো আলাদা করতে নেই, মানে এই দুটো সঙ্গে রাখতে হয় বর্ষায় আর শীতেও। তো সেগুলো রেখেছি। আর যেহেতু আমাদের নিজেদের গাড়ি করে যাচ্ছি না, ছাতা দরকার পড়তেই পারে, সাথে রাখলাম অ্যাটলিস্ট। তো এখন এই সন্ধ্যাবেলা, তো যাই না আকাশটা কেমন গুমোট হয়ে আছে, মেঘ করে আছে, বৃষ্টি নামবে। তো এখানে আমি জায়গাটা একটু পরিষ্কার করে আমি
আমি এই প্রতিটা গাছে সুন্দর করে একটু জল দিয়ে পরিষ্কার করে গেলাম, কারণ দুদিন থাকবো না, গাছগুলোর কী অবস্থা হবে। আর যদিও খুব একটা রোদ নেই বাইরে, তবে কোনো জায়গা থেকে আসলে না ঘর পরিষ্কার দেখতে বেশ ভালো লাগে। তো এই আমার মেয়ে এখানে হোমওয়ার্ক করছে, কারণ সোমবার দিন সকালবেলা এসে তারপর একটু টায়ার্ড থাকতে পারে, তখন যদি হোমওয়ার্ক না হয় স্কিপ হয়ে যাবে, তাই বললাম স্কুলের হোমওয়ার্কটুকু তুমি করে নাও। তো সেটাই করছে, আর ওর বাবা যোগা করছে, তার সাথে সাথে যোগা করছে। তো এখন এই সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপর গোপালকে রাতের ভোগ দিয়ে আমি গোপালকে ব্যাগে ভরে নেবো, মানে গোপালের ব্যাগে, কারণ যেহেতু মাও আমাদের সাথে যাচ্ছে, তাই গোপাল কেউ তো থাকবে না ঘরে, তাই গোপালকে আমরা নিয়ে যাব। আমরা অনেক ট্রাভেলেই এভাবে আমরা গোপালকে ক্যারি করে থাকি, একটা ছোট্ট জলের বোতল আর এরকম একটা মশারি কাম বিছানা, আর এই দুটো জামা নিয়েছি যেহেতু 2 দিনেরই ট্রিপ, আর এই একটা খাবারের জায়গা, আর আমরা একটা ক্যাডবেরি দিয়ে রাখি, যদিও আমরা ওখানে গিয়েও কিছু খাবার গোপালের জন্য কিনে থাকি। তো এই ব্যাগটার মধ্যে সব কিছু ভরে নিয়েছি, আর গোপালকে সন্ধ্যা দিয়ে এবার ভোগও দিয়ে দিয়েছি, শুধু রাত্রিবেলা বেরোনোর আগে আমরা গোপালকে এই ব্যাগের মধ্যে ভরে নেব। তাই আমরা ডিনার টিনার কমপ্লিট করার পরে প্রত্যেকে আমরা সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাত্রার উদ্দেশ্যে। তো নিচে একটা অটোওয়ালাকে বলা আছে, অটো এসেও গেছে। অ্যাকচুয়ালি বাইরে না বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তো একটু টেনশন হচ্ছে সেখানে গিয়েও না বৃষ্টি হয়, তাহলে ট্রিপটা কী হবে জানি না। ঠিক আছে, বেরিয়ে তো পড়লাম দুগ্গা দুগ্গা করে। তো এখান থেকে স্টেশন বেশি দূরে নয়, এই 5-7 মিনিটের দূরত্বে স্টেশন। আর আমাদের ম্যাসেনা স্টেশনটা অন্যান্য স্টেশনের থেকে আমার তো একটু পরিষ্কারই লাগে। আর আমাদের ট্রেনের যে টিকিটটা ছিল সেটা হচ্ছে AC 3 টায়ার ছিল, এবং প্রত্যেকের টিকিটই কনফার্ম ছিল। আর আমাদের এই ম্যাসেনা স্টেশনে, এই যে দেখতেই পাচ্ছ ম্যাসেনা স্টেশনে পৌঁছেও গেছি, এখন এই 10:30টার মতো বাজে। তো আমাদের এই স্টেশনে না লোকাল ট্রেন অ্যাকচুয়াল আসে না, লোকাল ট্রেন হয় না এখানে, ইন্টারসিটি ট্রেন হয়, আর হয় দূরপাল্লার ট্রেন, মানে রাজধানী কিন্তু আমাদের এই স্টেশনে দাঁড়ায়। তো যাই হোক, এখন একটু ওয়েট করব, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তো একটু আগেই পৌঁছে গেছি, তো ওয়েট করতে কোনো অসুবিধা নেই। 11:20 দিকে ট্রেন আসবে, উঠে আমরা ঘুমিয়েও পড়বো, শুয়ে পড়বো। তো এই আমাদের যাত্রা তো শুরু হয়ে গেল, আমরা ট্রেনে উঠেও পড়েছি, এবং যে যার সিটে খুব সুন্দরভাবে বিছানা টিছানা করে এখন আমরা শুয়ে পড়ার পালা, কারণ কালকে ভোর 6:30টার মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ শেয়ার করে দিও, আর ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে বলবো বাই বাই।